রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আবারও হামলা, ভাঙচুর এবং আগুন দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। গতকাল বুধবার সন্ধ্যা 7:30টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় শাবল, হাতুড়ি ও রড দিয়ে বাড়ির দেয়ালসহ বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। কেউ খুলে নিয়ে যান জানালা, কেউ আবার স্মৃতি হিসেবে খুলে নিয়ে যান ইট। ভবনটি গুঁড়িয়ে দেওয়ার জন্য রাত 11:15টার দিকে সেখানে বড় একটি ক্রেন আনা হয়। এ সময় উল্লাস করতে থাকেন উপস্থিত ছাত্র জনতা। বাড়িটিতে আজ সকালেও ভাঙচুর চালাতে দেখা গেছে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে। পুলিশের দুটি দল ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ভাঙচুরের সময় তারা বাড়িটির দিকে এগোয়নি। সেনাবাহিনীর একটি দল রাত 9:30টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাড়িটির ভেতরে ঢুকলে উপস্থিত ছাত্র জনতার বাধার মুখে তারা সেখান থেকে বেরিয়ে যায়। এ ঘটনার পর ওই এলাকার ট্রাফিক পুলিশও রাতে রাস্তায় ছিল না। শেখ হাসিনার বক্তৃতার ইস্যুতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্র জনতা। এর জের ধরেই সিলেট, খুলনা, রাজশাহী সহ দেশের কয়েকটি স্থানে রাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসায় ও স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। ছাত্র জনতা ভুয়া ভুয়া খুনি হাসিনার বিচার চাই, দলে দলে যোগ দিন, মুজিববাদের কবর দিন, মুজিববাদ মুর্দাবাদ, ধুলোয় মেশাও তাড়াতাড়ি, ৩২-এর দালানবাড়ি সহ বিভিন্ন স্লোগান দেন। ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, সিলেটে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি সহ বিভিন্ন ভাস্কর্য ভাঙচুর করা হয়। বুধবার রাতেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকার বাসভবন সুধা সদনেও হামলার ঘটনা ঘটে। এর আগে খুলনা মহানগরের ময়লাপোতা এলাকায় শেখ বাড়ি নামে পরিচিত স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ওই বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় কুষ্টিয়ার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িও। শহরের পিটিআই সড়কে 3তলা বাড়িটি ভাঙা শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে। রাতেই চট্টগ্রাম ও সিলেটে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মিউরাল ভাঙচুরের ঘটনা ঘটে। দেশের আরও কয়েকটি স্থানের মতো রংপুরের 2টি শিক্ষা প্রতিষ্ঠানেও শেখ মুজিবুরের মিউরাল ভাঙচুরের ঘটনা ঘটে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি বুধবার রাতে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এরপর শেখ হাসিনা ভাষণ দিলে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল করা হবে বলে অনেককে ফেসবুকে পোস্ট দিতে দেখা যায়। এর আগে সন্ধ্যা 6:25 হাসনাত আবদুল্লাহর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া একটি পোস্টে বলা হয়েছিল, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1961 সালের 1 অক্টোবর থেকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের এই 3তলা বাড়িটিতে বসবাস শুরু করেন। 1962 সালের আইয়ুব বিরোধী আন্দোলন থেকে শুরু করে 66 সালের দফা, 1970 সালের নির্বাচন, 71-এর শুরুতে অসহযোগ আন্দোলন সহ বাংলাদেশের ইতিহাসের নানা চড়াই উতরাইয়ের সাক্ষী এই বাড়ি। ডেস্ক রিপোর্ট, সমকাল।